সমাজে অনেক সময় এমন একটা ধারণা গড়ে ওঠে, ভালো রেজাল্ট করলেই একজন মানুষ সফল ও শ্রেষ্ঠ। কিন্তু বাস্তবতা হলো, ভালো রেজাল্টের চেয়ে একজন মানুষ কতটা মানবিক, নীতিবান ও দায়িত্বশীল, এটাই বেশি গুরুত্বপূর্ণ। ভালো রেজাল্ট একটি সময় পর্যন্ত প্রয়োজনীয় হতে পারে, কিন্তু একজন ভালো মানুষ হওয়া সারা জীবনের জন্য প্রয়োজন। ভালো রেজাল্ট আমাদের প্রাতিষ্ঠানিক দক্ষতা ও মেধার প্রমাণ দেয়। এটি শিক্ষা ও ক্যারিয়ারের এক ধরনের ভিত্তি তৈরি করে, সন্দেহ নেই। কিন্তু যদি সেই শিক্ষার সঙ্গে মূল্যবোধ না থাকে, নৈতিকতা না থাকে, তাহলে সেই শিক্ষাই একসময় বিপদ ডেকে আনতে পারে। অনেক সময় দেখা যায় উচ্চশিক্ষিত কেউ অসৎ কাজে জড়িয়ে পড়ে, কারণ তার ভেতর মানবিক গুণাবলী ছিল না। একজন ভালো মানুষ মানে সে সত্যবাদী, দায়িত্বশীল, নম্র, সহানুভূতিশীল ও সহনশীল। এমন একজন মানুষ অন্যকে সাহায্য করে, সম্মান দেয়, অন্যের কষ্ট বোঝে এবং সমাজের জন্য কিছু করতে চায়। এই গুণগুলো কোনো পরীক্ষার খাতায় লেখা যায় না, কিন্তু এগুলোই একজন মানুষকে সমাজের শ্রদ্ধার আসনে বসায়। শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হওয়া উচিত শুধু ভালো রেজাল্ট নয়, বরং এমন মানুষ তৈরি করা যারা নিজেদের জন্যই নয়, অন্যের জন্য ভাবতে পারে, যারা নিজের সুবিধার পাশাপাশি সমাজ, দেশ ও পরিবেশের কথা চিন্তা করে। আজকের দিনে আমরা অনেক মেধাবী মানুষ দেখি, কিন্তু মানবিক মানুষ কমে যাচ্ছে। একজন ভালো মানুষ হওয়া মানে নিজের জীবনের সঙ্গে অন্যের জীবনকেও সুন্দর করে তোলা। একজন ভালো মানুষ যখন চিকিৎসক হন, তখন রোগী তার কাছে শুধু কেস নয়, একজন জীবন। শিক্ষক হলে তিনি কেবল পাঠ্য বই শেখান না, শিক্ষার্থীদের ভালো মানুষ হতে উদ্বুদ্ধ করেন। অবশেষে বলা যায়, ভালো রেজাল্ট সাময়িক সম্মান এনে দিতে পারে, কিন্তু ভালো মানুষ হওয়া জীবনের প্রকৃত সফলতা এনে দেয়। তাই প্রতিটি শিক্ষার্থীর আগে মানুষ হয়ে ওঠা জরুরি, কারণ শিক্ষা তখনই সার্থক যখন তা মানুষকে সত্যিকারের মানুষ গড়ে তোলে।